এখন এই ব্যক্তির কি হবে? এই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, তাকে জমি জায়গা বিক্রি করে হোক আর ঘর বাড়ি বিক্রি করে হোক, যেহেতু তার উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছে, তাকে তৌফিক দান করেছে, তাকে এই হজের কাজা করতেই হবে। এই হজের কাজা তাকে আদায় করতেই হবে। যদি আদায় না করে, একটা ফরজকে সাকেত হওয়ার, একটা ফরজকে তরক করার যে গুনাহ তার জিম্মায় থেকে যাবে। নাউজুবিল্লাহ। সবাই আমরা বুঝতে পেরেছি ভাই? যাদের উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছে, তা সত্ত্বেও হজে যাওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা নেই, কোনো ইরাদা নেই, কোনো প্রস্তুতি নেই, নির্দ্বিধায় আছে, চুপচাপ। আল্লাহ পাক যদি পরে তার এই সামর্থ্য, তার এই ক্ষমতাকে খর্ব করে দেয়, যদি আর সামর্থ্য না থাকে, তো যেহেতু আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছিল, তাকে সুযোগ দিয়েছিল, সেই সুযোগের সে অসৎ ব্যবহার করেছে। এই অসৎ ব্যবহারের কারণে তাকে এই ফরজটা আদায় করতে হবে মৃত্যুর আগে পর্যন্ত। এটা তার জিম্মায় কাজা হয়ে গেল। যেমন উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির উপরে নামাজ ফরজ, সুস্থ সবল, সে জোহরের নামাজ আদায় করেনি, জোহরের নামাজ সে আদায় করেনি, সে কিন্তু সুস্থ সবল হায়াতি জিন্দেগিতে আছে। তো আপনি যদি এই জোহরের নামাজটা আদায় না করে থাকেন, আল্লাহ পাক কি আপনাকে মাফ করে দেবে? আল্লাহ পাক আপনাকে কি মাফ করে দেবে, ক্ষমা করে দেবে? এই জোহরের নামাজ যেটা আপনার কাজা হয়ে গিয়েছে, মাগরিবের পর হোক, এশার পর হোক, মাকরু টাইম বাদ দিয়ে যে কোনো সময় হোক, আপনার এই কাজাটা আদায় করতেই হবে, জোহরের কাজাটা। যদি আপনি এই জোহরের কাজা আদায় না করেন, জোহরের নামাজ তরফকারী বলে আপনাকে গণ্য করা হবে। ঠিক তদ্রূপ ভাবে হজ ফরজ হয়ে যাওয়ার পরে যদি আপনি আদায় না করেন, তার জন্য ইরাদা না করেন, নিয়ত না করেন, প্রস্তুতি না নেন, আর আল্লাহ পাক যদি সামর্থ্য করে সরিয়ে দেয়, এই হজ আপনার জিম্মায় ফরজ হয়ে গিয়েছিল, আপনি আদায় করেননি, তার জন্য আপনাকে কাজা করতেই হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم। উপস্থিত সমবেত শ্রদ্ধেয় মুসল্লি ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে, করুণা করে, দয়া করে 12 মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মাসের শুরু মাস বলে গণ্য করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসকে হজের মাস এবং কোরবানির মাস বলে উল্লেখ করেছেন, বলুন সুবহানাল্লাহ। সেই হজের মাসের সর্বপ্রথম মাস হচ্ছে শাওয়ালুল মুকাররম মাস। সেই মাসের দ্বিতীয় জুমাতে জুমার নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সমবেত করেছেন। সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে সংক্ষিপ্ত হজ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে হজের পূর্বে কাবা শরীফ সম্পর্কে আলোকপাত করা হয়েছিল। এই জুমাতে আমরা জানব যে শরীয়তে ইসলামে হজের তবকা কোন স্থানে এবং কবে হজ ফরজ হয়েছিল এবং কাদের উপরে হজ ফরজ হয় এবং এই হজের ফজিলত কি। আল্লাহ রাব্বুল আলামিন
যে সমস্ত বান্দাদেরকে তৌফিক দান করেছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দ্বারাই আল্লাহ পাক যে আওয়াজ দিয়েছেন, সেই আওয়াজে যারা লাব্বাইক বলেছেন আলামে আরওয়াহ থেকে, সেই রকম প্রত্যেক বান্দাকে যে একবার লাব্বাইক বলার তৌফিক হয়েছে, তিনি একবার হজ করতে যাবেন, হজ করতে পারবেন। যাদেরকে দুবার, যাদেরকে তিনবার, যাদেরকে চারবার, যাদেরকে পাঁচবার, এই রকম ভাবে যতবার আল্লাহ পাক আলামে আরওয়াহ থেকে আল্লাহর বান্দাদের পক্ষ থেকে লাব্বাইক বলার তৌফিক দান করেছেন, তাদেরকে আল্লাহ পাক হজ নসিব করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। শরীয়তে ইসলামে হজের তবকা কি, হজের স্থান কি? সহিহ বুখারী শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে যে শরীয়তে ইসলামের যে পাঁচটা ভিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত, তার মধ্যে হজও একটি। এবং উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশেষ কিছু বৈশিষ্ট্য যে দান করেছেন, তার মধ্যে একটা ছিল রমজানুল মুবারক, একটা ছিল শবে কদর, যা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বিশেষভাবে দান করেছেন। শবে কদর ইতিপূর্বে কোন উম্মতকে দান করা হয়নি। বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে পবিত্র রমজানুল মুবারক ইতিপূর্বে অন্যান্য নবী এবং তার কওমদের উপরে হজ ছিল ফরজ, এই রোজা ছিল ফরজ, কিন্তু পবিত্র রমজানুল মুবারককে রোজা হিসেবে কোন উম্মতকে দান করা হয়নি। এটা এই উম্মতের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব। বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে হজ, হজ যে ক্রিয়া, হজের মতো মহান আমল আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের পূর্বে অন্য নবীকেও করার তৌফিক দান করেছেন। তারা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করেছেন, হজও করেছেন, কিন্তু ইসলামের রুকুন হিসেবে, অধ্যায় হিসেবে এবং ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিত হিসেবে এই উম্মতকে খাস ভাবে হজের ফরজিয়ত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে যত নবী এসেছেন, যত উম্মত এসেছেন, তাদেরও আল্লাহ পাক হজের তৌফিক দান করেছেন, কিন্তু হজ ফরজ ছিল না, তাদের উপরে হজ ফরজ ছিল না। তাদের মযহাবের মধ্যে হজ কোনো গুরুত্বপূর্ণ ভিত্তিও ছিল না, রুকুনও ছিল না। কিন্তু ইসলামের মধ্যে বিশেষভাবে এই উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজের যে ফরজিয়ত, এটা বিশেষভাবে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো শরীয়তে ইসলামে হজের তবকা হলো পাঁচটা রুকুনের মধ্যে একটি অন্যতম রুকুন এবং ইসলামের একেবারে শেষ রুকুন। তার প্রমাণ কি? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজে তশরিফ নিয়ে গিয়েছিলেন, তো আরাফার ময়দানে আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা দেওয়া হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন হজের ময়দানে, আরাফার ময়দানে, যে ইসলাম আমি আজ পর্যন্ত পরিপূর্ণ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইসলামের যে নিয়ামত, সেই নিয়ামত আপনার উম্মতের উপরে আজ পর্যন্ত আমি পরিপূর্ণ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী হজ করতে গিয়ে আরাফার ময়দানে এই আয়াত অবতীর্ণ হওয়ার অর্থ হলো হজ হচ্ছে ইসলামের শেষ রুকুন। বিশ্ব নবী বাস্তবায়িত করতে করতে আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা এলো যে আমি ইসলামকে, আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হজের ফরজিয়ত কবে?
কবে হজ ফরজ হয়েছিল এ সম্পর্কে মতনৈক্য আছে। মতনৈক্য থাকলেও যে পরস্পর হাদিস পাক আছে তার মধ্যে যে সবচেয়ে বিশুদ্ধ হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেটা বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা অনুযায়ী হজের ফরজিয়াত হয়েছে, হজ ফরজ হয়েছে এই উম্মতের উপরে হিজরতের নবম বৎসরে। হিজরতের নবম বৎসরের শেষের দিকে হজের ফরজিয়াত আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। যদিও এই সম্পর্কে কিছু মতনৈক্য এবং অন্যান্য বর্ণনা আছে। কেউ বলেছেন ষষ্ঠম হিজরিতে, কেউ বলেছেন সপ্তম হিজরিতে, কেউ বলেছেন অষ্টম হিজরিতে। আর নবম হিজরির সম্পর্কে তো অসংখ্য প্রমাণ আছে। যাই হোক, অন্য হাদিস পাক দ্বারা, আবু দাউদ শরীফের হাদিস, সেই হাদিস পাকে স্বয়ং বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ পাক তাকে সক্ষমতা দান করবেন হজ করার মতো, তার উচিত ফালিউয়াজ্জিল মানে সঙ্গে সঙ্গে যেন হজের জন্য সে প্রস্তুতি নেয়, বলুন সুবহানাল্লাহ। এই হাদিস পাক দ্বারা পরিষ্কার এবং স্পষ্ট যে বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি হজের ফরজিয়াত ষষ্ঠম হিজরিতে বা সপ্তম হিজরিতে বা অষ্টম হিজরিতে যদি আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হতো, তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন অপেক্ষা করে তিনি 10 হিজরিতে হজ করতেন না, এত দেরি এবং বিলম্ব তিনি করতেন না। তার এই কওলি হাদিস বা পবিত্র বাক্য বা বাণী, এই বাণীর দ্বারা স্পষ্ট এবং পরিষ্কার যে ষষ্ঠম হিজরি বা সপ্তম হিজরি বা অষ্টম হিজরিতে হজ ফরজিয়াত সম্পর্কে যে হাদিসগুলো আছে অত্যন্ত দুর্বল এবং এটা প্রমাণের অযোগ্য। সহিহ হাদিস যেটা এসছে তার মধ্যে আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হজ ফরজ হয়েছে নবম হিজরির একদম শেষের দিকে, যদিও তিনি সেই বছরে হজে যাননি। সাহাবায়ে কেরামদের একটা জামাত তৈরি করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে সেই বছরে আল্লাহর এই হুকুমকে বাস্তবায়িত করার জন্য একটা কাফেলা তৈরি করে তিনি পাঠিয়ে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আর হজে গিয়েছিলেন তার পরের বছর, অর্থাৎ 10 হিজরিতে। সেটাই ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং শেষ হজ, বলুন সুবহানাল্লাহ। তো হজের ফরজিয়াত সম্পর্কে জানলাম, হজের তবকা ইসলামের মধ্যে কি কোন স্তরে সে সম্পর্কেও আমরা জানলাম। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বান্দার উপরে যদি হজ ফরজ করে থাকেন আর সেই বান্দা যদি হজ না করে, এ সম্পর্কে কোরআনে পাকেও তো ওয়াইদ এসেছে, অভিশাপ এসেছে, এবং অসংখ্য সহিহ হাদিস পাকের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও অভিশাপ এসেছে, ওয়াইদ এসেছে। সে ব্যক্তি ইসলামের একটা রুকুনকে, একটা ভিতকে বরবাদ করে দিল, ধ্বংস করে দিল, নষ্ট করে দিল, এবং সে পরিপূর্ণ মুসলমান থাকলো না। তো সেই কারণে ইসলামের পঞ্চ অধ্যায়, 5টা অধ্যায়ের মধ্যে হজ হচ্ছে একটি অন্যতম অধ্যায় এবং প্রতীক। সেই সাথে সাথে হজ হচ্ছে ইসলামের সর্বশেষ অধ্যায় এবং সর্বশেষ রুকুন। এখন আমরা জানব যে হজ কাদের উপরে ফরজ। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান এবং পারা নম্বর 4 এর একেবারে প্রথম পাতায়
যে আয়াতটি তিনি ঘোষণা দিয়েছেন, এই আয়াতের দ্বারাই হজ ফরজ হয়। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে সেই ব্যক্তির উপরে বাইতুল্লাহ শরীফের জিয়ারত ফরজ, জরুরি। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ পাক সামর্থ্য দান করেছেন। আল্লাহর ঘর কাবা শরীফ পর্যন্ত পৌঁছাবার যাকে আল্লাহ পাক সামর্থ্য দান করেছেন, সেই ব্যক্তির উপরে বাইতুল্লাহ শরীফের জিয়ারত ফরজ। এই আয়াতের ব্যাখ্যায় ইস্তিতাআত সম্পর্কে বলা হয়েছে যে কোনো ব্যক্তির কাছে যদি এই রকম ধরনের সম্পদ আল্লাহ পাক দান করে থাকে যে তার দেনা পাওনা যা কিছু আছে সব কিছু পরিশোধ করে বাড়ির পরিবার বর্গের যে খরচা, অর্থাৎ হজে যাওয়ার পর থেকে ফিরে আসা পর্যন্ত যত প্রয়োজন, বাড়ির যে গার্জেন তার পরিবার বর্গের উপরে নান ও নাফকা তো ফরজ, ওয়াজিব। সেই নান নাফকা বলতে কি, তাদের ভাত কাপড় এবং তাদের প্রয়োজনীয় যে সমস্ত বস্তু, এই সমস্ত প্রয়োজন মেটানো কতদিন তিনি যাবেন সফর থেকে ফিরবেন এই সময় পর্যন্ত তাদের প্রয়োজনও মিটে যাবে, এই রকম অর্থ তার কাছে আছে। সেই সাথে সাথে তিনি হজ সফরে যাবেন এবং ফিরে আসবেন, এর বীজখানে যত খরচা সবকিছু তার কাছে বিদ্যমান। এই রকম ব্যক্তি যদি সুস্থ হয়, সবল হয়, যদি মজনুন অর্থাৎ পাগল যদি না হয়, যদি প্রতিবন্ধী না হয়, অর্থাৎ এই সফরের ক্ষমতা তার নেই, সক্ষমতা তার নেই, অর্থ আছে কিন্তু তার শারীরিক ক্ষমতা নেই, এত দুর্বল, তো এই সমস্ত ব্যক্তির উপরে এই ওজর গুলো যদি না থাকে, সেই ব্যক্তির উপরে হজ ফরজ, সেই ব্যক্তির উপরে হজ ফরজ। হজের ফরজিয়াতের মধ্যে আরো একটা বিষয় আছে, সেটা হলো আল্লাহ পাক যাকে এত অর্থ দান করেছে, সে ব্যক্তি অসুস্থ, যাওয়ার মতন ক্ষমতা নেই, কিন্তু তার অর্থ আছে, তিনি ইচ্ছা করলে তার পরিবর্তে কাউকে সেই হজের ফরজিয়াত আদায় করার মতন সক্ষমতা রাখে, সে ব্যক্তির উপরেও হজ ফরজ, সে ব্যক্তির উপরেও হজ ফরজ। তো হজের মধ্যে অর্থ, এটা হচ্ছে প্রথম শর্ত। ইস্তিতাআতের মধ্যে, সক্ষমতার মধ্যে, ক্ষমতার মধ্যে সর্বপ্রধান হলো, প্রধান শর্ত হলো তার মাল, তার সম্পদ। যদি এই সম্পদটা তার প্রয়োজনের অতিরিক্ত হয়, পরিবার বর্গের প্রয়োজনের অতিরিক্ত হয়, দেনা পাওনা শোধ করে অতিরিক্ত হয়, এবং হজ সফরে যাবে ফিরে আসবে, তার পরিপূর্ণ এই খরচাটা যা আল্লাহ পাক অর্থ দিয়েছে তাতে যদি ম্যানেজ হয়, এই রকম ব্যক্তির উপরে হজ ফরজ। জীবনে কতবার হজ ফরজ? একবার হজ আদায় করলে তার ফরজিয়াত আদায় হয়ে যাবে। একবার যদি হজ আদায় করে তার ফরজিয়াত আদায় হয়ে যাবে। একবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য রাখলেন হজ সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজ ফরজ করেছে, অতএব তোমরা স্বতঃস্ফূর্তভাবে হজ আদায় করো। সেই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বক্তব্য শোনার পরে বিশ্বনবীকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি প্রতি বছর করতে হবে? এই হজটা কি প্রতি বছর আমাদের উপরে ফরজ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের উপরে প্রতি বছর ফরজ হয়ে যেত।
তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল হজ্জু মাররাতাহ, হজ একবার তোমাদের উপরে ফরজ, হজ একবার তোমাদের উপরে ফরজ। কোন ব্যক্তি যদি একবারের অধিক করে ফাহুয়া তাতাওয়ু, বলছে সেটা হলো নফল। তো এই হাদিস পাক দ্বারা একদম পরিষ্কার এবং স্পষ্ট যে হজ মাত্র একবার ফরজ। জীবনে একবার হজ ফরজ হয়, তার উপরে অতিরিক্ত কেউ যদি করে সেটা তার জন্য নফল। ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে ওনার উপরে হজ ফরজ হয়েছিল তিনি সে বছরে যাননি, গিয়েছেন তিনি তার দ্বিতীয় বছরে, অর্থাৎ সন 10 হিজরিতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তিনি তো নবম বছরেও যেতে পারতেন, আবার 10ম হিজরিতেও যেতে পারতেন, কিন্তু বিশ্বনবীর আমলি দিক দিয়ে তিনি একবার মাত্র হজ করেছেন। তো এই আমলের দ্বারাও প্রমাণ হয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের উপরে হজের এই হুকুমটা যাতে বোঝা না হয়ে যায়, তিনি মাত্র একবার হজ করেছেন। কিন্তু উমরা করেছেন তিনি 4 বার, উমরা আদায় করেছেন তিনি 4 বার, আর ফরজ হজ করেছেন মাত্র একবার। তো সেই কারণে তার উম্মতের উপরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে তিনি একবার মাত্র হজের ফরজিয়াতের উপরে তিনি আমল করে দেখিয়ে দিয়েছেন যে হজ মাত্র জীবনে একবার ফরজ হয়, একবারের বেশি কেউ যদি করে নফল এবং অত্যন্ত ফজিলতের বিষয়। তো আমরা স্পষ্ট এবং পরিষ্কার বুঝতে পারলাম যে কার উপরে হজ ফরজ হয়, এবং সেই সাথে সাথে এটাও স্পষ্ট এবং পরিষ্কার জানতে পারলাম যে হজ জীবনে মাত্র একবার ফরজ হয়। সেই কারণে কোন ব্যক্তি জীবনের প্রথমে যে কোনো ভাবে হোক যদি একবার হজ করতে পারেন তো তার জীবনের এই যে ফরজিয়াতটা আদায় হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। বহু ব্যক্তি এমনও আছে আমাদের পক্ষ থেকে, আমাদের মধ্য থেকে, যে আল্লাহ পাক তাকে সম্পদ দেয়নি, তাকে মাল দেয়নি, সম্পদ দেয়নি, এত ক্ষমতা সক্ষমতা দেয়নি যে তিনি হজে যেতে পারবেন, কিন্তু কোন ব্যক্তি তাকে হজে পাঠিয়েছে, কোন ব্যক্তি তাকে হজে পাঠিয়েছে। এরকম নজির বহু আছে। একজন হাজী সাহেব তিনি নিজে হজও করেছেন, হজ করার পরে কোন একজন ব্যক্তিকে, একটা গরিবকে তিনি হজে পাঠিয়েছেন, কিন্তু তার উপরে হজ ফরজ ছিল না। সে যদি সেই পয়সা দ্বারায় হজ করে আসে তো তার জীবনে একবার যে ফরজ, সেই ফরজ সাকেত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। হজ করে আসার পর কিছুদিন পর তিনি নিজেই মালদার হয়ে গেছেন, তিনি নিজেই মালদার হয়ে গেছেন, এবং আল্লাহ পাক এত মাল তাকে দান করেছে, আবার তিনি হজ করতে পারবেন, কিন্তু আজ আর হজ তার উপরে ফরজ হবে না। জীবনে একবার মাত্র হজ ফরজ। তো জীবনের প্রথম যে হজটা করেছে সেই হজের দ্বারাই তার ফরজিয়াত সাকেত বা তার জিম্মা থেকে আদায় হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এখন মালদার হয়ে যাওয়ার পরে তিনি যদি ফরজ হজের নিয়ত করেন, আর তার ফরজ হবে না, যে হজটা হবে সেটা নফল, বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে এটাও আমাদের জেনে রাখা দরকার যে আল্লাহ পাক কতটা সামর্থ্য দিলে আমাদের উপরে হজ ফরজ হবে আমরা তো মোটামুটি বুঝে নিয়েছি। আরো একবার বলি, বাড়ির পরিবার বর্গের সমস্ত জরুরত মিটিয়ে, দেনা পাওনা সবকিছু মিটিয়ে আল্লাহ পাক যদি এত অর্থ দিয়ে থাকে যে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাবে এবং আসবে, এর মাঝখানে যে কদিন সফর হবে, এই সফরের পরিপূর্ণ খরচা তার কাছে অতিরিক্ত আছে, এই রকম ব্যক্তির উপরে হজ ফরজ। এখন কোন ব্যক্তির উপরে আল্লাহ পাক এইরকম ধরনের সামর্থ্য 2024 সালে দান করেছে, 2024 সালে দান করেছে।
তো এই 2024 সাল থেকে এই সামর্থ্যবান হওয়ার পর থেকে সাথে সাথে সঙ্গে সঙ্গে তার উচিত কি হজের প্রস্তুতি নেওয়া। হজের প্রস্তুতি নিলে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সামর্থ্য দান করেছে, গায়বী ভাবে সেই সামর্থ্যের উপরে আল্লাহ পাকের তরফ থেকে মদদ আসবে, আল্লাহর তরফ থেকে মদদ আসবে। আর সে যদি সামর্থ্যবান হয়ে গিয়েও এবছরে তো চান্স নেই, এবছরে তো যে সমস্ত হাজিরা হজে যাবেন তাদের পরিপূর্ণ প্রোগ্রাম তো তৈরি হয়ে গেছে অলরেডি। কোন ব্যক্তির উপরে যদি এই শাওয়াল মাসে এখন সে সামর্থ্যবান হয়েছে, এখন তো সে হজে যেতে পারবে না, কিন্তু হজে না যেতে পারলেও এখন থেকে তার সংকল্প, তার ইরাদা, তার পরিপূর্ণ প্রস্তুতি পুরো থাকতে হবে যে আল্লাহ পাক আমাকে যখন সামর্থ্য দিয়েছে আমি সামনে বছর যে যাব আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতি নেওয়াটা, হজের জন্য এই প্রস্তুতি নেওয়াটা মানে আল্লাহ পাক এই ফরজটা তারা আদায় করার জন্য সর্বপ্রকারের মদদ করবেন, বলুন সুবহানাল্লাহ, যাতে এই ফরজটা সে আগামী বছর গিয়ে আদায় করতে পারে। আর সে ব্যক্তিকে আল্লাহ পাক এই সামর্থ্য দান করার পরে সে চুপচাপ আছে, তার মধ্যে কোনো অনুভূতি নেই সামনে বছর যাবে কিনা। এক বন্ধু হয়তো বলছে আল্লাহ পাক তোকে যা পয়সা দিয়েছে সামনে বছর হজে যাওয়ার মতো সামর্থ্য তো আল্লাহ পাক তোকে দান করেছে। সেই বন্ধুকে বলছে এখন আমার হজের সময় হয়নি, হ্যাঁ হজের সময় যখন হবে তখন যাব। অর্থাৎ তার হজের কোনো সংকল্প নেই, ইরাদা নেই। আল্লাহ পাক এই যে নিয়ামতটা তাকে দান করেছে, সামর্থ্য তাকে দান করেছে, তার উপরে সে খুশি নয়, এক্ষুনি সে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছে না, আর কোন ধরনের মানে সরঞ্জামের পিছনেও লাগছে না, একদম চুপচাপ নির্দ্বিধায় আছে। হতে পারে যে আল্লাহ পাক এই পয়সা তার কাছে রাখবে না, তার কাছে রাখবে না, সামনে বছর গিয়ে দেখছে যে যা আল্লাহ অর্থ গত বছরে দিয়েছিল এখন তার হাফ হয়ে গেছে। ইরাদা না করার কারণে আল্লাহ পাক তার পয়সাকে সরিয়ে দিয়েছে, ছিনিয়ে নিয়েছে। এখন এই ব্যক্তির কি হবে? এই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, তাকে জমি জায়গা বিক্রি করে হোক আর ঘর বাড়ি বিক্রি করে হোক, যেহেতু তার উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছে, তাকে তৌফিক দান করেছে, তাকে এই হজের কাজা করতেই হবে, এই হজের কাজা তাকে আদায় করতেই হবে। যদি আদায় না করে একটা ফরজকে সাকেত হওয়ার, একটা ফরজকে তরক করার যে গুনাহ তার জিম্মায় থেকে যাবে। নাউজুবিল্লাহ। সবাই আমরা বুঝতে পেরেছি ভাই, যাদের উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছে তা সত্ত্বেও হজে যাওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা নেই, কোনো ইরাদা নেই, কোনো প্রস্তুতি নেই, নির্দ্বিধায় আছে, চুপচাপ। আল্লাহ পাক যদি পরে তার এই সামর্থ্য, তার এই ক্ষমতাকে খর্ব করে দেয়, যদি আর সামর্থ্য না থাকে, তো যেহেতু আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছিল, তাকে সুযোগ দিয়েছিল, সেই সুযোগের সে অসৎ ব্যবহার করেছে, এই অসৎ ব্যবহারের কারণে তাকে এই ফরজটা আদায় করতে হবে মৃত্যুর আগে পর্যন্ত। এটা তার জিম্মায় কাজা হয়ে গেল। যেমন উদাহরণস্বরূপ একজন ব্যক্তির উপরে নামাজ ফরজ, সুস্থ সবল, সে জোহরের নামাজ আদায় করেনি, জোহরের নামাজ সে আদায় করেনি, সে কিন্তু সুস্থ সবল হায়াতি জিন্দেগিতে আছে। তো আপনি যদি এই জোহরের নামাজটা আদায় না করে থাকেন, আল্লাহ পাক কি আপনাকে মাফ করে দেবে? আল্লাহ পাক আপনাকে কি মাফ করে দেবে, ক্ষমা করে দেবে? এই জোহরের নামাজ যেটা আপনার কাজা হয়ে গিয়েছে, মাগরিবের পর হোক, এশার পর হোক, মাকরু টাইম বাদ দিয়ে যে কোনো সময় হোক, আপনার এই কাজাটা আদায় করতেই হবে, জোহরের কাজাটা। যদি আপনি এই জোহরের কাজা আদায় না করেন, জোহরের নামাজ তরককারী বলে আপনাকে গণ্য করা হবে। ঠিক তদ্রূপ ভাবে হজ ফরজ হয়ে যাওয়ার পরে যদি আপনি আদায় না করেন, তার জন্য ইরাদা না করেন, নিয়ত না করেন, প্রস্তুতি না নেন, আর আল্লাহ পাক যদি সামর্থ্য করে সরিয়ে দেয়, এই হজ আপনার জিম্মায় ফরজ হয়ে গিয়েছিল, আপনি আদায় করেননি, তার জন্য আপনাকে কাজা করতেই হবে।
জায়গা আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী জুমায় আরো বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বলিয়েছেন শুনিয়েছেন তার উপরে আমল করার তৌফিক